যদি আজকে যে কোনো একজন মানুষকে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তাদের যে কোনো একজনকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনার ধর্ম কি, আপনার রিলিজিয়ন কি, সে উত্তর দিতে পারে আমার ধর্ম আমি খ্রিস্টান, আমার ধর্ম আমি বুদ্ধিস্ট, আমার ধর্ম আমি হিন্দু, আমার ধর্ম আমি মুসলমান। কিন্তু এমন একজনকেও পাওয়া যেতে পারে যে বলতে পারে আমার কোনো ধর্ম নেই, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। এটা বলতেই পারে। এবং আমরা হয়তো কেউ কেউ হয়তো তার দিকে তাকিয়ে একটু মিচকে এসে বলবে, ও আচ্ছা আপনি বলছি সেকুলার, আপনি বলছি ধর্ম নিরপেক্ষ। কিন্তু এটা সম্ভব, একটা মানুষ কোন রকম ধর্ম ছাড়া খুব সহজে সুন্দরভাবে জীবন কাটাতে পারে। কিন্তু আপনি যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করুন যে আপনার কি কোনো মাতৃভাষা নেই, যদি এমন লোককে পান যে বলবে যে আমার কোনো মাতৃভাষা নেই, তাহলে আপনি জানবেন সে বোবা। কারণ ধর্ম ছাড়া বাঁচা যায়, ধর্ম ছাড়া টিকে থাকা যায়, কিন্তু ভাষা ছাড়া টিকে থাকা যায় না। দোকানে গিয়ে আমি হাত নেড়ে বলতে পারবো না এক কাপ চা দাও, আমাকে বাংলাতে বলতে হবে, অথবা হিন্দিতে বলতে হবে, অথবা মারাঠিতে বলতে হবে। সব ভাষাই সমান, কিন্তু আমাকে ভাষা চাই, ভাষা ছাড়া আমি এগোতে পারবো না। অর্থাৎ বাংলা ভাষা আর ধর্ম এক জিনিস নয়। এখানে যে চেষ্টাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে মানুষে মানুষে বিভেদ থাকে তৈরি করবার জন্য, যে প্রথমে ধর্ম দিয়ে বিভেদ করো, তুমি হিন্দু না মুসলমান, তুমি খ্রিস্টান না বৌদ্ধ, এই ধর্ম দিয়ে করো। ধর্ম দিয়ে বাংলায় খুব একটা সুবিধা হলো না, অন্যত্র হয়তো সুবিধা হয়েছে, কিন্তু বাংলায় যেহেতু ধর্ম দিয়ে এই বিভাজনটা তেমন সুবিধে হলো না, অতএব নতুন একটা বিভাজনের রাস্তা নেওয়া হয়েছে। বাংলা ভাষা, কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে সে আমার দেশের মানুষ নয়, সে বাংলাদেশি, এইটা বলে দেওয়া অদ্ভুত ব্যাপার। অদ্ভুত এই কারণে যে বাংলা দেশটা, যে বাংলা, যে অঞ্চলে বাঙালিরা থাকে টোটাল, সেই বাংলা জায়গাটা আজকের নয়, 3000 বছরের পুরনো। 3000 বছরের পুরনো একটা বাংলাকে টুকরো করে দিয়ে বলা ওরা বাংলাদেশি, ওদেরকে বাদ দিয়ে দাও। এটার কারণটাই এই একটা, যে আপনাকে এটা বোঝানো যে বাঙালি মানে হচ্ছে আপনি কিন্তু বিপজ্জনক। এই জায়গাটায় নিয়ে আসা হলো ওই একটি কারণে। আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলি, আপনারা নিশ্চয়ই সেটা, আপনাদের যদি কোনো চেনাশোনা থাকে তাহলে জানবার চেষ্টা করবেন। যে কোনো ডাক্তারকে গিয়ে বলবেন এমন কোনো প্যাথোলজিক্যাল এক্সপেরিমেন্ট আছে বা টেস্ট আছে, কোন রকম প্যাথোলজিক্যাল টেস্ট যেটা দিয়ে বোঝা যায় যে একটা লোক হিন্দু না মুসলমান না খ্রিস্টান? রক্ত পরীক্ষা করে কিন্তু কোনো ধর্ম পাওয়া যায় না। সারা শরীরের কোনো জায়গায় কোনোভাবেই ধর্ম পাওয়া যাবে না। কেউ কেউ একটা ছোট্ট উপমা দেবেন বটে, কিন্তু সেটাও কিন্তু অর্ধেক, শুধু পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে নয়। কিন্তু আমি আপনাকে বলছি, আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে দেখবেন, মাতৃভাষা আমাদের মস্তিষ্কের বাঁদিকে সেন্টার আছে। মাতৃভাষার আমাদের বাঁদিকে, মাথার ভেতরের বাঁদিকে একটি কেন্দ্র আছে, যেখান থেকে মাতৃভাষার নিয়ন্ত্রণ হয়। বাকি যত ভাষা শিখি, আপনি একেবারে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন বা ফ্রেঞ্চ মিডিয়ামে পড়াচ্ছেন, যেখানে পড়েন না কেন, অন্য সমস্ত ভাষা যেটা লার্নড, যেটা শেখা হলো, মাতৃভাষা না। মাতৃভাষা কিন্তু মাতৃদুগ্ধের সঙ্গে, মায়ের সঙ্গে মাতৃভাষা আসে। বাকি ভাষাগুলো সবই মাস্টার ডান দিকে, একমাত্র মাতৃভাষা বাঁ দিকে। সেটা বাংলা যদি মাতৃভাষা হয় তাহলে বাংলা মা দিকে, যদি হিন্দি মাতৃভাষা হয় তাহলে হিন্দি মাথার বাঁ দিকে। অর্থাৎ শারীরিকভাবে ভাষার একটা অবস্থান আমাদের শরীরে আছে, সেটাকে বাদ দেওয়া যাবে না। কিন্তু শরীরের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ধর্ম নেই। কেউ যদি প্রমাণ করতে পারে ওই লোকটার ধর্ম শরীরে এই জায়গাটা থেকে পাওয়া গেল, এইটা করা হচ্ছে। এই জায়গাটা সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে। সারা ভারত জুড়ে এখন বাঙালি তারাও, যেটা আগে করা হয়েছিল মুসলমান নিয়ে একটা সাংঘাতিক রকমের, গুজরাট থেকে শুরু হয়েছিল দাঙ্গা। ভারতবর্ষে মুসলমানের সংখ্যা হচ্ছে 15%, 15%। এইটা নিয়ে বাকিদের সঙ্গে ঝামেলা লাগানো হয়েছিল। ভারতবর্ষে শুধু ভারতবর্ষে যদি ধরি তাহলে প্রায় 9% হচ্ছে বাঙালি, আর গোটা বাংলা ধরলে আরো অনেক বড়। কিন্তু এই বাঙালিদের সঙ্গে বাকিদের গন্ডগোলটা লাগিয়ে দেওয়াটাই হচ্ছে এখন মূল লক্ষ্য, যাতে করে এটাকে কেন্দ্র করে একটা ভারতীয়তা তৈরি করা যায়। আসলে সেই ভারতীয়তাটা কিছুই না, হিন্দি আনা হচ্ছে সেই ভারতীয়তা। এই যে বলা হচ্ছে না হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, হিন্দু ধর্ম হয় না, ধর্ম বলে কিছু নেই। ধর্ম কোনো মানুষের না থাকলে সে তার সত্ত্বেও বেঁচে থাকতে পারে, কিন্তু ভাষা ছাড়া একটা লোককে এনে দেখান যে লোকটা ভাষা ছাড়া বেঁচে আছে, হতে পারে না। কারণ ভাষাতে সে যদি কথা বলতে না পারে তাহলে আমরা তাকে বোবা বলি।
যদি সে কোনো কথা বুঝতে না পারে তাহলে তাকে আমরা কালা এবং বোবা বলি, অর্থাৎ তার কোনো ভাষা নেই। বোবা কালাদেরই একমাত্র ভাষা থাকে না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ধর্ম নেই। ইউরোপে এখন বহু ক্ষেত্রে দেখা গেছে যে ধর্মে বিশ্বাস করে না, এই সংখ্যাটা অনেক বড়। আমাদের এখানেও কিন্তু ধীরে ধীরে ধর্মেই বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা বাড়ছে। অতএব আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ বাঙালিদের উপরে অত্যাচার এটা নামানো হচ্ছে কিন্তু খুব পরিকল্পিতভাবে।